আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এখন পর্যন্ত ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনার শরীর স্বাস্থ্য সব কিছুতেই ভালো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার কাছে একটু আমার জানার বিষয়, খুব আমার মনে এই কথাটুকু যে জাগছে আর কি। আপনার কাছ থেকে এই জিনিসটা না শোনা পর্যন্ত আমার মনটা ভালো হচ্ছে না। সেটা আমার সংসারের ভিতরে দেখা গেল বা বিভিন্ন সংসারে এই ঝামেলাটুকু বাজে। আমার ভাই আমার সাথে গন্ডগোল লাগে আমার উপর রাগ করে হয়তো দূরে কোথাও চলে গেছে। 2 দিন 3 দিনে ভাই বাসায় আসে না। এদিকে ঘরে অশান্তি দেখা যায়। নিজের সন্তান দূরে কোথাও রাগ করে, বাবা মায়ের সাথে রাগ করে, বন্ধু বান্ধবের সাথে রাগ করে চলে গেছে, তার খোঁজ পাচ্ছে না। ঘরে টেনশন, গোটা পরিবারে টেনশন। এবং আমাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক ঘরে এরকম হয়। আমরা অনেক সময় জানি বা দেখি যে স্বামী স্ত্রী দুইজনে হালকা একটু কথা নিয়ে বা কোনো একটা কাজ নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে দেখা যায় কি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, 2-3 দিনও আসে না। কাজা হইল না, কোনো কিছু হইল না, মারলাম না, কাটলাম না, সে রাগ করে চলে গেল। এবং নিজেও তখন একটা বিরক্ত মনে হয়, দেখ গেছে, টাকা আনবো না, সে এমনিতে আসবো, না আসলে নাই, এরকম একটা কথা কিন্তু আমাদের মনে জাগে। কিন্তু আসলে এইটা না। আমি রাগ করে থাকলাম, তাকে আমি ডাকতে গেলাম না, কিন্তু সে যেন আমার কাছে তার বাপের বাড়ি চলে গেছে, সে যেন বাপের বাড়ি থেকে আমার বাড়িতে যেন আসে, এমন কোনো কিছু যদি থাকে বা এমন কোনো দোয়া যদি থাকে, এমন কোনো গাছ যদি থাকে যে এই দোয়াটুকু পাঠ করলাম, পাঠ করলে আমার ছেলে, ভাই, স্ত্রী দূরে কোথাও গেছে রাগ করে, তাদেরকে আমি ডাকতেও যাব না, ফোনও দেবো না, তারা যেন আমার কাছে এমনিতেই চলে আসে। তো এইরকম কোনো দোয়া বা যদি কোনো গাছগাছালি থাকে, তো দয়া করে আমার এই ভিডিওতে আজকে আপনি বলবেন যে হ্যাঁ, আপনার ভাই চলে গেছে, আপনি এই দোয়া পাঠ করলে আপনার ভাই চলে আসবে। আপনার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, আপনি এই কাজটা করলে তোমার বউ চলে আসবে। এরকম যদি কোনো কিছু থাকে, যে দয়া করে আপনি আজকে এই ভিডিওতে বলবেন যে কোন কাজ করলে আমার বউ বাপের বাড়ি থেকে আমার বাড়িতে আসে, আমার সাথে আবার আগের মতন ভালোবাসা, মিল মহব্বতে আমার সংসারে থাকবে, খাবে। যদি এরকম কোনো কিছু থাকে দয়া করে আমার এই ভিডিওতে আপনি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন অনুযায়ী বোঝা যায় যে যদি কোনো স্ত্রী, কোনো প্রেমিক, কোনো প্রেমিকা, কোনো ছোট ভাই, কোনো সন্তান রাগ করে বহু দূরে চলে গেছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, মাসের পর মাস, সে কোথায় আছে কেউ জানে না, কিভাবে আছে কেউ জানে না, সেই মানুষটাকে আনার জন্য মাত্র 24 ঘন্টা টাইম। 24 ঘন্টার ভিতরে সে আপনার কাছে চলে আসবে। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 24 ঘন্টার ভিতরে সে আপনার কাছে চলে আসবে। কিভাবে আসবে? আপনি ছোট করে একটা আসন করে বসবেন, আর আমি একটা মন্ত্র দিব, এই মন্ত্রটা পাঠ করবেন। এই মন্ত্রটা পাঠ করতে 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 করতেই সে দেখবেন আপনার কাছে চলে আসছে। পাহাড় পর্বত, নদী নালা, ঝড় ঝাপটা সমস্ত কিছু ডিঙিয়ে যেভাবে পারুক সে আপনার কাছে চলে আসবে। কারণ তার অন্তর আর ওইখানে টিকবে না, এমন একটা মন্ত্র। দেখা যায় আপনার একজন প্রেমিকা, সে বহু বছর আপনার নুন খেয়েছে কিন্তু আপনার গুণ গায় নাই, হুট করে চলে গেছে। এখন আপনি তারা ছাড়া থাকতে পারতেছেন না।
সেও আসতেছে না, আপনি তারে এই মন্ত্র দিয়ে আনতে পারবেন। আপনার ছোট ভাই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, সে 1 বছর হয়ে গেছে আর আসে না, আপনি তারা এই মন্ত্র দিয়ে আনতে পারবেন। আপনার সন্তানকে আপনি রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সে আর আসে না, কয়েক বছর হয়ে গেছে, তারে আপনি আনতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, মাসের পর মাস যায়, আসে না, আপনি তারা এই মন্ত্র দিয়ে আনতে পারবেন। এটা যে কোনো হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারবেন, যে কোনো প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবেন, যে কোনো বন্ধুকে ফিরিয়ে আনতে পারবেন, যে কোনো ভাইকে ফিরিয়ে আনতে পারবেন। এইটা একটা কঠিন মন্ত্র। এটা 100 বছর আগের যে ইন্দ্রজাল গ্রন্থ ছিল, সেই ইন্দ্রজালের মন্ত্র, যেটা কার্যকরী 100%। ইন্ডিয়ার সবচাইতে বড় পণ্ডিত, যার নাম খোকা পণ্ডিত, সেই খোকা পণ্ডিতের এই মন্ত্রটা আজকে আপনাদেরকে আমি শেখাবো। এই মন্ত্রটা শিখে আপনারা যে কোনো হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারবেন, যে কোনো প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন মাত্র 1 রাতের ভিতরে। তো প্রিয় ভিউয়ার্স, তার আগে আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই মন্ত্রটা পাঠ করতে হলে প্রথমে আপনার একটা ছোট আসন দিতে হবে। ছোট আসন দিয়ে আসনের মধ্যে আপনাকে 9টা মোমবাতি জ্বালাইতে হবে, 9টা আগরবাতি জ্বালাইতে হবে, 9টা সিঁদুরের ফোঁটা দিতে হবে। দিয়ে তারপরে আপনি আসনটা সামনে নিয়ে আপনি বসবেন, বসে এই মন্ত্রটা পাঠ করতে থাকবেন। আপনি মন্ত্রটা পাঠ করবেন 1,25,000 বার, 1,25,000 বার পাঠ করবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে চলে আসবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও সে চলে আসবে, যদি আপনি 1,25,000 বার মন্ত্রটা পাঠ করতে পারবেন। এই মন্ত্রটা আপনি যদি 1 রাইতে ক্লিয়ার না করতে পারেন, 2য় রাইতে করবেন, 2য় রাইতে না পারলে 3য় রাইতে করবেন। এভাবে যত সম্ভব যদি 1 রাইতে করতে পারেন সবচেয়ে ভালো, 24 ঘন্টার ভিতরে চলে আসবে। আর যদি 2 রাইতে করেন তাহলে 48 ঘন্টা লাগবে, যদি 3 রাইতে করেন তাহলে 72 ঘন্টা লাগবে। তো এইভাবে যদি আপনি সময় বাড়ান তাহলে আপনার দিক দিয়ে সময় বাড়বে। আর এইটা খুব কঠিন একটা মন্ত্র না, এটা খুব সহজ মন্ত্র, কিন্তু পাঠ করাটা একটু কঠিন। কি বলেন? যেহেতু 1,25,000, তো এটা 1,25,000 বার জপ করার ব্যাপার না, এটা ছোট্ট একটা মন্ত্র। মন্ত্রটা তাহলে শোনেন। মন্ত্রটা হচ্ছে ইল বিল কিল, অমুকের অন্তরে মারলাম বজ্র খিল, অমুক আয় ছুটে আয় আমার কাছে আয়। ইল বিল কিল, অমুকের অন্তরে মারলাম বজ্র খিল, অমুক আয় আমার কাছে ছুটে আয়, অমুক আয় ছুটে আয় আমার কাছে ছুটে আয়। তো অমুক জায়গাটা, অমুক যে জায়গাটা, এটা আমাদের সেই ব্যক্তিটার নাম নেবেন। যে ব্যক্তিটাকে আপনি আপনার কাছে আনতে চাইতেছেন, সেই ব্যক্তিটার নাম নেবেন অমুকের জায়গায়। যে ইল বিল কিল, অমুকের মনে মারলাম বজ্র খিল, অমুক আয় ছুটে আয় আমার কাছে ছুটে আয়। ইল বিল কিল, অমুকের অন্তরে মারলাম বজ্র খিল। তো এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা পাকসাপ হয়ে আসন দিয়ে আসনে বসে আপনারা এক আসনে থেকে 1,25,000 বার জপ করবেন। বুঝতে পারছেন কি মন্ত্রটা? জি। আপনার আরো কিছু জানার আছে? আর কিছু জানার নাই? জি না। আচ্ছা, তাহলে প্রিয় ভিউয়ার্স, সবাই আপনারা সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। তবে একটা অনুরোধ থাকবে, কেউ অবৈধ কাজের জন্যে এই মন্ত্রটা পাঠ করবে না। সবাই বৈধ কাজের জন্য, শুধুমাত্র বৈধ কাজের জন্য মন্ত্রটা পাঠ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিব। খোদা হাফেজ।